হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো চলেন আজকে ঘুরে আসা যাক বাংলাদেশের অন্যতম বৃহত্তর জলভূমি চলন বিলে নতুন পানির আগমনে মনোমুগ্ধকর দৃশ্য দেখতে। কেমন আছে আজকের চলন বিল আপনাদের আজ ঘুরে ঘুরে দেখাবো। বিলের সৌন্দর্য, নতুন পানির বিস্তার এবং এখানকার কিছু মানুষের সাথে মিশে সময়গুলোকে এনজয় করব এবং তুলে ধরবো বাস্তব চিত্র। তো চলেন এগিয়ে যাওয়া যাক। বর্ষার প্রথম দিকের এই পানি শুধু বিলই ভরে না, নতুন পান ফিরিয়ে আনে প্রকৃতিতে। চারিদিকে পানির বিস্তার, সবুজের সমাহার, শীতল বাতাস আর পাখির ডাক সব মিলে এক অন্যরকম অনুভূতি। বর্তমানে এখন অবস্থান করতেছি পাবনা ফরিদপুরের খুব জনপ্রিয় জায়গা বিলচন্দন দিঘুলিয়ার আসলে এখন রোডে যে দেখেন হালকা পরিমাণে পানি উঠেছে, অনেক সুন্দর জায়গা। আমি চাইবো আপনারাও আসেন, এনজয় করেন, চলনবিলটা ঘুরে দেখে যান। সবাই আসবেন, কিন্তু ঘুরে যাবেন, চলন বিলের সৌন্দর্য দেখবেন। এখন আমাদের পায়ের নিচে পানি, আমরা রোড দিয়ে হেঁটে যাচ্ছি সামনের দিকে, দেখি কতদূর পর্যন্ত যাওয়া যায় আপনাদের দেখাবো। এই যে একদল ছোট ছোট ছেলেমেয়েরা খেলাধুলা করে আসছে। আসলে জায়গাটা অনেক সুন্দর, এটা চলন বিলের একটা অংশ। তো সবাই আসেন, চলন বিল ঘুরে দেখেন। চলন বিলের সৌন্দর্যটা আসলে অন্যরকম। এই যে রোডের উপর দিয়ে পানি উঠে গেছে, কি সুন্দর। সামনে হয়তো বেশি দূর যাওয়া যাবে না। রোডে আসলে পানি উঠলে সব দিক দিয়ে সুবিধা। এই যে আমি একটু খেয়াল করে দেখলাম, কিছুক্ষণ ধরে দাঁড়ায় আছে এখানকার স্থানীয় কিছু ভাই, যে তাদের গাড়ি নিয়ে আসছে, গাড়ি ধোয়া কাজ চলছে। গাড়ি কি ভাই প্রতিদিনই নিয়ে আসেন? তারা বলছে গাড়ি প্রতিদিনই নিয়ে আসে এরকম ভাবে। গাড়ি ধোয়ার জন্য একটা সুন্দর একটা বিষয়। এখানে যার একটা গাড়ি আছে, গাড়ির নিচে এক ভাই আছে, এই যে নিচে থেকে গাড়ি ধুচ্ছে, সুন্দর। আপনাদের বাসা কোথায়? ডেমরা। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে। আমি তো দেখি সামনে একটা ভাই আছে, তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করবো তারা কোথা থেকে আসছে এবং কখন আসছে। ভাই, আপনারা কখন আসছেন এখানে? আমরা আসছি 3টার দিকে। 3টার দিকে? আপনাদের বাসা কোথায়? বাসা 5 কিলো। 5 মিনিট। এখান থেকে কত কিলো হয়? এখান থেকে 4 কিলো। 4 কিলো। তার মানে কথা বলে বুঝতে পারলাম ভাইদের বাসা এখানেই, এই আশেপাশেই। এখানে কিছু ভাই আছে, এই ভাইরা ফটোশুট করতেছে, ভাইদের সাথে একটু কথা বলি। ভাই, আপনারা কোথা থেকে আসছেন? আমরা ভাইয়া 5 কিলো থেকে আসছি। ও, মানে ওদের সাথে? ও আচ্ছা, একই গ্রুপে সবগুলো। ওই যে ওখানে দুই ভাই বসে আছে, এখানে 3-4 জন আছে। ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো। আর এই যে দেখেন, আমি যদি আপনাদের সাইডগুলো একটু দেখাই, এগুলো আসলে দেখেন আগে কিন্তু ফসলের জমি ছিল, এখন পানির কারণে সব তলে ডুবাই গেছে। এই যে দেখেন মাঠকে মাঠ, সকল জমি পানির নিচে। এটা একটা সুন্দর একটা রোডটা এই যে দেখেন পানির নিচে এখন বর্তমানে। হয়তো পানি এখন একটু কমই আছে, সম্ভবত আরও কিছুদিন গেলে পানির পরিমাণ এত পরিমাণে বৃদ্ধি হবে, ওই যে বাড়ি ঘরগুলো দেখা যাচ্ছে সেগুলো অন্তত পানির নিচে চলে যাবে। তখন এইদিকে আর আসার কোনো বিকল্প কোনো পদ্ধতি থাকবে না, নৌকা ছাড়া মোটর সাইকেল কিংবা কোনো যানবাহন নিয়ে আসা সম্ভব হবে না। তাই এখনও সময় আছে, আপনারা আসেন, চলন বিল ঘুরে দেখেন, আশা করি ভালো লাগবে। চলন বিলের এটা হচ্ছে একদম প্রত্যন্ত এলাকার মধ্যে। সামনে ওই যে ওইটা সিরাজগঞ্জ, এটা হচ্ছে আপনার ফরিদপুর দিঘুলিয়া বিলচন্দনী অনেকে নামে চিনে। সামনের দিকে আমরা এগিয়ে যাব, দেখি আরও কয়েকজনের সাথে কথা বলে জানার চেষ্টা করব তারা কীরকম এনজয় করছে। দিয়ে ঘুরলাম, এখন চিন্তা ভাবনা করতেছি দেখি পানিতে গোসল করার একটা সিস্টেম করা যায় নাকি। তো দেখি এখানেই প্রত্যন্ত এলাকার কিছু ভাই ব্রাদার আছে, তাদের সাথে যোগ হয়ে আমরা গোসলে অংশগ্রহণ করব। এখন প্রস্তুতি নেই গোসলের জন্য। তো সবগুলোর সাথে থাকেন, দেখতে থাকেন আমাদের ভিডিও।
এখানে স্থানীয় কিছু ভাই ব্রাদারের সাথে যুক্ত হলাম চলন বিলে গোসল দেওয়ার জন্য। এরকম সুযোগ আমি হাতছাড়া করতে চাই না, তাই ভাইদের সাথে যুক্ত হলাম। এ বিষয়ে আপনি কি বলতে চান? আমি ভাই ভালো। এই যে গোসল করবো একটা অন্যরকম অনুভূতি না? হ্যাঁ, অন্যরকম অনুভূতি ভাই এখানে সেই সেই রকম একটা জায়গা, আপনারা চাইলে বেড়াতে আসতে পারেন। যে দেশ বিদেশ থেকেন, ধরেন জায়গা থেকে, অন্য গ্রাম থেকে বেড়াতে আসতে পারে, সমস্যা নাই। এটা ফরিদপুর বেলচান্দর গ্রাম, পাবনা জেলা। এখানে সেই রকম ভিউ হয়, লোকজনের মেলা। তো ভাইরা বলতেছে আপনারা সবাই এখানে আসতে পারেন, কোনো বিপদ নাই, নিরাপদে গোসল করতে পারবেন। এই যে আমরা পানিতে নামতেছি, ও কি একটা অনুভূতি! ওই অনুভূতিটাই অন্যরকম। চলন বিলে এরকম এসে গোসল করবো আমি কখনো ভাবতেই পারি নাই। এরকম স্বপ্ন যে আমি স্বপ্ন যে বাস্তবায়ন করতেছি এটাই ভাবতে পারতেছি না। এরা ফরিদপুর দিগুলিয়া, আবার অনেকে বিলচন্দন বলে। সুন্দর জায়গা, আপনারা আসুন, ঘুরুন, দেখবেন ভালো লাগবে, গোসল করবেন। আপনি হয়তো ভাবতেই পারবেন না আমি এখন কোথায় আছি। আমি একদম চলন বিলের একটা মাছ পয়েন্টে আছি। আমি পানির মধ্যে কিন্তু আছি, যে দেখেন পানির ভিতরে আছি, কিন্তু চারপাশে শুধু পানি আর পানি। ওইটা রোড, ওই রোড দিয়েই আমরা আছি। রোডটাও কিন্তু পানির নিচে আছে। আমি এখন পানির ভিতর দিয়ে হাঁটাফেরা করতেছি। এগুলো আসলে এক সময় ফসলি জমি ছিল, কিন্তু এখন সময়ের বিবর্তনে মৌসুম ভেদে এখানে আসলে অন্য সব মৌসুমে আপনার অনেক কিছু ধান, সরিষা, এগুলো অনেক ফসল হয়, কিন্তু এখন মৌসুমের ব্যতিক্রমে এই যে বর্ষার পানি এসে ভরে গেছে, এখন সব ফসলের জমি পানির নিচে। এরকম থাকবে নভেম্বর ডিসেম্বর পর্যন্ত পানি থাকবে। এই মৌসুমটা আসলে এই প্রত্যন্ত এলাকার মানুষগুলা, চলন বিলের চর ঘেঁষে যেসব মানুষজন আছে, তারা এই দিনগুলোকে আসলে খুব সুন্দরভাবে উপভোগ করে এবং উদযাপন করে। তাদের এই উদযাপন দেখার একটা অংশ হিসাবেই আমরা তাদের সংস্কৃতি, তাদের সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি। আমি এখন এই পানির ভিতর দিয়ে চলাফেরা করতেছি। তো বিষয়টা আসলে এটার অনুভূতিটাই অন্যরকম। আমি এখানে একটু গোসল করবো, দেখেন কি ফর্সা, কি ফর্সা ফটফটে পানি। পানির ভিতরে একটু গোসল করে আপনাদের দেখাই যে এটা অনুভূতি আসলে অন্যরকম। চাইলেই ভিতরে পানির একটা অংশ দেখানো যায়, কিন্তু ওরকমভাবে দেখানো সম্ভব হচ্ছে না। ওই যে ওখানে দেখেন অনেকেই নামছে, ওই পাশে আছে, সামনে আছে, আমি তাদের সাথে আছি। ওই যে ভাইরা হাত তুলতেছে, ভাই গোসল করতেছি, খুব ভালো লাগতেছে বিষয়টা আমার কাছে। বিষয়টা খুব অন্যরকম ভাবে এনজয় করতেছি। আর গোসল করা দেখে আমার পাশেই 3টা ভাই ছিল, আমার ভিডিও করা দেখে তারা খুব বিষয়টা অন্যরকম ভাবে দেখলো। তারা দেখেন আমার সাথে কথা বলার জন্য এগিয়ে যাচ্ছে। তো কি খবর ভাই? আপনার নাম কি? স্বাধীন। আপনার নাম? মামুন। মামুন। কখন আসছেন? আইছি আধা ঘন্টা। আধা ঘন্টা ধরে পানির নিচে গোসল করতেছেন? হ্যাঁ। এটা বর্ষার সিজনে নতুন পানি গোসল করা আসলে হ্যাঁ। অনুভূতিটাই অন্যরকম। সেই মজা ছিল পানিতে গোসল করতে। আমরা কি 3 জনই আছেন? তিনজনে আসছি। হ্যাঁ। আপনার নাম কি? নাসির। আপনার নাম? নাসির। নাসির। বাসা কোথায়? দিগুলিয়া। দিগুলিয়া। মানে এখানকার স্থানীয়? ও, এখানকার ভাইদের সাথে কথা বলে ভালো লাগলো, তারা এখানকার স্থানীয়। আমরা তো আছি অনেক দূর থেকে, অনেক দূর থেকে এরকম ভাবে আসলে আপনারা আসতে পারেন, চলন বিলের এই অংশগুলো সুন্দরভাবে উদযাপন করতে আসতে পারেন। সুন্দর জায়গা। আমি বিষয়টা খুব, আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং খুব এনজয় করছি সময়গুলো। আর এখানকারই কিছু বড় ভাইদের সাথে দেখা হয়ে গেল, ভাইদের সাথে যুক্ত হয়ে দেখি গোসলে অংশগ্রহণ করি। হ্যাঁ ভাই, সময়টা আসলে সুন্দরভাবে উপভোগ করতেছি।
নতুন পানি নতুন আনন্দ, আসলে বিষয়টা অন্যরকম। গোসল শেষে আমরা এই যে এখন ওই সাইডে গোসল করলাম, এখন আমরা এই সাইডে আছি। তো দেখি এখানে কিছু খাওয়া যায় নাকি। ভাই কি কি আছে? আমার কাছে আছে বাদাম, ঝালমুড়ি, চানাচুর। কি খাওয়া যায়? ঝালমুড়ি খাবো। আচ্ছা আমরা এখন ঝালমুড়ি খাবো ভাই। হ্যাঁ মাখান। আমাদের ঝালমুড়ি কমপ্লিট। এখন আমরা দেখবো এটা কেমন খেতে। হুম। সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ ভাই, অনেক সুন্দর মাখাইছেন। মুড়ি খাওয়ার শেষ, এখন আমরা লেমনের শরবত খাবো। এই যে কাকা মাখাচ্ছে। এটা কি দিচ্ছেন? বিট লবণ। এটা কি? শরবত, লেবুর শরবত। আচ্ছা ওইটা তো আমারটা দিয়ে নি একটু দেবো। আমার একটু করে দিন। চলন মিলে ঘুরতে যাচ্ছি। পানি পিপাসার লেমন শরবত। টেস্টি হবে। হালকা নাস্তা শেষে চারপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম। চারপাশের পরিবেশটা অসাধারণ, নিরিবিলি পরিবেশ, চারিদিকে পানির বিস্তার, সবুজের সমাহার, শীতল বাতাস, পাখির ডাক, সব মিলিয়ে এক অন্যরকম অনুভূতি। আপনারাও ঘুরে আসতে পারেন। ফরিদপুর, দিঘুলিয়া, বিলচন্দনও অনেকে বলে, ঘুরে আসতে পারেন। জায়গাটা আসলে অনেক সুন্দর।